নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে চলে এলাম। সেটি হচ্ছে 2025 13 জুলাই শনি বক্রগতিতে অবস্থান করছে মীন রাশিতে। আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের রাশি সাপেক্ষে সিক্সথ হাউস অর্থাৎ মীন রাশির ঘরে শনিদেব এই 28শে নভেম্বর পর্যন্ত 138 দিনের জন্য বক্র গতিতে অবস্থান করছে। শনিদেব তুলা রাশির ক্ষেত্রে চতুর্থ ও পঞ্চমের অধিপতি। তো আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, এই সময় যে শনির বক্রগতি, এই বক্রগতি আপনাদের জীবনে কী প্রভাব বিস্তার করতে চলেছে, আপনাদের জীবনে এই শনির বক্রগতি কোন কোন দিকটা আপনাদের পজিটিভ সাইন তৈরি করে দেবে, আবার কোন কোন দিকটা আপনাদের নেগেটিভ সাইন তৈরি করবে, অর্থাৎ এই সময় আপনাদের কোন দিকটি আপনাদের ফেভারে থাকবে বা কোন দিকটি আপনাদের এগেনস্টে যাবে, সেটাই আমি বিস্তারিত আলোচনা করব। আবার এই সময় আপনাদের কি কি সাবধানতা অবলম্বন করতে হবে সেটাও আমি বলবো। আর এই শনির বক্রগতি আপনাদের জীবনে কি ভাগ্যের পরিবর্তন তৈরি করে দেবে বা আপনাদের জন্য কি শুভ বার্তা সে বহন করে আনতে চলেছে, সেটাও আমি এই ভিডিওতে বলবো। তা দেখুন, আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, এই সময় আপনাদের মনের মধ্যে হয়তো অনেকেরই একটা ভয় তৈরি হয়ে গেছে বা হচ্ছে যে শনির বক্রগতি আমাদের জীবনে কি একটা সমস্যা তৈরি করে দেবে। তো আপনারা এই অযথা ভয় পাবেন না, ঠিক আছে? শনির বক্রগতি আপনাদের জীবনে কিছু কিছু জায়গা একটু ডিস্টারবেন্স তৈরি করবে, আবার কিছু কিছু জায়গা আপনাদের অনেকটা পজিটিভ সাইন আপনাদেরকে দেবে। তা শনির বক্রগতিটা মানে কি, যে শনিদেব মানে প্রত্যেকটা প্ল্যানেট তাদের একটা নির্দিষ্ট গতিতে আবর্তন করছে। তাই এই যে 13 জুলাই এর পর থেকে শনির যে গতিটা আছে সেই গতিটা একটু হ্রাস হবে। তার মানে গতিটা একটু থেমে মানে মানে একটু স্লো হয়ে যাবে। এমনি তো স্যাটার্ন একটু স্লো মুভিং প্ল্যানেট, তাই এই 13ই জুলাই থেকে শনির গতিটা একটু কমে যাবে। আর এই বক্রগতিতে যখন স্যাটার্ন মানে অবস্থান করে থাকে, এই বক্রগতির সময় শনিদেব আমাদের পৃথিবীর অনেকটাই কাছে চলে আসে, যার কারণে আমাদের জীবনে কিছু মানে একটু নেগেটিভ এফেক্টটা, তার প্রভাবটা বেশি মাত্রায় পড়ে। তা এই সময় আপনাদের একটু মানসিক চাপ, ডিপ্রেশন, হতাশ, এনজাইটি, ঠিক আছে, এইটা কিন্তু থাকবে। আর এই সময় আপনাদের কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে। আপনাদের এই সময় দেখবেন প্রচুর পরিশ্রম করাবে স্যাটার্ন। আর দেখুন, আপনারা মানে সর্বদাই না একটা মানে সিকিউরিটি লাইফ চান, ঠিক আছে? কিন্তু দেখা যাবে যে আপনাদের এই সময় মানে অনেকটাই পরিশ্রম করতে হবে। আর আপনাদের এই সময় মানে মাইন্ড একটু ফ্ল্যাকচুয়েট হওয়ার আশঙ্কাটা বেশি মাত্রায় থাকবে। তার কারণ কি, আপনাদের এই সময় মানে মানসিক স্ট্রেস, একটা মানসিক চাপ, ডিপ্রেশন, হতাশ, এনজাইটির মাত্রাটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। দেখবেন আপনাদের মাইন্ডটা একটু সুইং করবে, ঠিক আছে? তো আপনারা এই সময় হঠকারী কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। আপনারা মানে ভাবনা চিন্তা করে যে কোনো একটা ডিসিশান নেবেন, ঠিক আছে? হয়তো রাগের বশবর্তী হয়ে বা মানে ক্রোধের বশবর্তী হয়ে বা আবেগের বশবর্তী হয়ে আপনারা কোনো ডিসিশান নিতে যাবেন না। তার কারণ কি, এই সময় কিন্তু আপনাদের কিছু ভুল
মানে করার একটা টেন্ডেন্সি স্যাটার্ন কিন্তু তৈরি করে দেবে। তা আপনারা যদি একটু অ্যালার্ট থাকতে পারেন, একটু ভাবনা চিন্তা করে এগোতে পারেন, তাহলে হয়তো এই সমস্যাটা থেকে আপনারা অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। আর দেখুন, এই সময় কিন্তু আপনাদের মধ্যে একটা মানে হতাশ, ঠিক আছে, একটা ডিপ্রেশন তৈরি হয়ে গেছে অলরেডি, যার জন্য আপনাদের এই সময় হয়তো শারীরিক সম্পর্কের জায়গা, দাম্পত্য জীবন, লাভ রিলেশন, আপনাদের মানে ফাইন্যান্স, প্রফেশন, ঠিক আছে, তারপরে দেখা যাচ্ছে যে যারা হয়তো অনেকটা লোনগ্রস্ত হয়ে গেছিলেন, হয়তো লোনটা পরিশোধ করে উঠতে পারছেন না, এই নিয়েও একটা মানসিক চাপ, ঠিক আছে, তারপরে পারিবারিক কলহ, বিবাদ, অশান্তি, হ্যাঁ, মানে পরিবারের সদস্যদের সঙ্গে একটা মেন্টাল ডিটাচমেন্ট, হ্যাঁ, একটা ইমোশনাল মানে ডিটাচমেন্ট, এই ধরনের একটা বিচ্ছেদের একটা বাতাবরণ তৈরি হয়ে গেছে কারুর কারুর ক্ষেত্রে। তাছাড়া দেখা যাচ্ছে যে মানে এই সময় আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের মাতা পিতা, বিশেষ করে মায়ের সঙ্গে একটা মানে ইমোশনাল ডিটাচমেন্ট তৈরি হতে পারে, বা একটু বাকবিতণ্ড, হ্যাঁ, এইগুলো তৈরি হতে পারে। হ্যাঁ, এই সমস্যাগুলো কিন্তু আপনাদের মধ্যে তৈরি হবে। আর তাছাড়া দেখা যাবে যে আপনাদের এই সময় মানে একটা মানে বিচ্ছেদের, ঠিক আছে, মানে একটা সেপারেশন, এই ধরনের একটা টেন্ডেন্সি আপনাদের মধ্যে কিন্তু তৈরি হতে পারে। তার কারণ কি, যে আপনারা মানে যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু এই সময় মানে আপনাদের একটা লাইফের, একটা জীবনের একটা পারসেপশন, হ্যাঁ, আপনাদের জীবনের একটা এথিক্স, হ্যাঁ, এইটা কিন্তু আগে আপনাদের মানে এস্টাবলিশড করতে হবে, ঠিক আছে। এই সময় অনেক ভাবনা চিন্তা করে, ঠিক আছে, মানে জীবনের একটা নীতি পরায়ণতার আদর্শ এবং মনের একটা দৃঢ় দৃষ্টিতার, হ্যাঁ, দৃঢ় চেতনার সহিত আপনাদের মানে কাজ করতে হবে। আর আপনারা এই মুহূর্তে যাই করুন না কেন, খুব ভাবনা চিন্তা করে এগোতে হবে। আপনারা কিন্তু এই সময় কোনো খাতে ইনভেস্টমেন্ট করতে যাবেন না, ঠিক আছে, সেটি মানে বিজনেসের ক্ষেত্রেই হোক, বা আপনারা দেখা যাচ্ছে যে কোনো সংস্থাতে হয়তো টাকা রাখার একটা টেন্ডেন্সি তৈরি হতে পারে। কিন্তু আমি বলতে পারি এই সময় আপনারা কোনো খাতে টাকা ইনভেস্টমেন্ট করতে যাবেন না, এবং আপনারা বিজনেসের ক্ষেত্রে বিশেষ করে টাকাটা এই মুহূর্তে ইনভেস্টমেন্ট করবেন না। এই মুহূর্তে ইনভেস্টমেন্ট করতে গেলে কিন্তু আপনাদের ক্ষতি হওয়ার, অর্থ নষ্ট হয়ে যাওয়ার একটা মানে সম্ভাবনা তৈরি হবে। আর যারা ধরুন যৌথ বিজনেস করছেন, ঠিক আছে, যৌথ বিজনেসের থেকে কিন্তু আপনাদের এই সময় একটু সরে আসতে হবে। এই যৌথ ব্যবসা করতে গেলে কিন্তু আপনারা ক্ষতির শিকার হতে পারেন। তাই এই দিকটা কিন্তু আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর আপনাদের দেখবেন মানে পারিবারিক জীবনেই বলুন, বা আপনাদের সাংসারিক জীবনেই বলুন, বা কর্মক্ষেত্রেই বলুন, আপনাদের কিছু গুপ্ত শত্রু তৈরি হয়ে গেছিলো। কিন্তু দেখা যাচ্ছে এই সময় কিন্তু আপনাদের গুপ্ত শত্রু অনেকটাই নাশ হবে, ঠিক আছে। আপনারা দেখবেন এই সময় মানে সঠিক কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, ঠিক আছে, মানে এখন ধরুন যেটা মানে ভাবছেন, পরক্ষণেই আপনাদের সেই চিন্তাটার পরিবর্তন তৈরি হয়ে গেছে। আমি বললাম না যে আপনাদের মাইন্ডটা একটু সুইং করবে, হ্যাঁ, একটু ফ্ল্যাকচুয়েট হয়ে যাবে, যার কারণে আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। আর আমি বিশেষ করে একটা কথা বলবো, আপনারা যারা ধরুন দাম্পত্য জীবনে আছেন, হয়তো কারুর কারুর ক্ষেত্রে এও হয়ে গেছে যে আপনাদের রিলেশনের জায়গা মানে দাম্পত্য জীবনের ক্ষেত্রে অনেকের মানে অনেকের ক্ষেত্রে এও তৈরি হয়েছে একটা তিক্ততার পরিবেশ। সেই তিক্ততার পরিবেশের মধ্যে থেকেও কেউ আবার হয়তো ভাবছে যে আগের পুরনো সম্পর্কে আবার এগোনো যায় কি না। আবার দেখা যাচ্ছে কারুর কারুর ক্ষেত্রে এটাও মানে মেন্টালিটি তৈরি হয়ে গেছে
মানে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে যে ডিভোর্স হয়তো হয়ে গেছে, সেপারেশনটা হয়ে গেছে, কিন্তু আপনারা হয়তো এই মুহূর্তে ভাবছেন যে আবার পুরনো সম্পর্কে এগোনো যায় কি না, সেই দাম্পত্য জীবনের তিক্ততার সম্পর্কটা আবার পুনরায় জোড়া লাগানো যায় কি না, এটাও হয়তো কেউ কেউ ভাবছেন। এই ধরনেরও কিন্তু পরিস্থিতি আপনাদের মধ্যে তৈরি হয়েছে। তো যাই হোক, আপনাদের এই সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে, ঠিক আছে? এবং এই সময় আপনাদের মানে এও একটা মনের মধ্যে ভাবনা তৈরি হতে পারে যে আহ, যে আগের কোনো সম্পর্ক বা আগের কোনো রিলেশন যে আমাদের জীবনে হয়তো কোনো সমস্যায় ফেলে দেবে না তো, এটাও কিন্তু তৈরি হয়েছে। যারা হয়তো লাভ রিলেশনের ক্ষেত্রে আছেন বা ছিলেন, হয়তো তাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে বা একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়ে গেছে, যার কারণে সেই লাভ রিলেশনের জায়গাটিও কিন্তু খুব একটা ভালো নেই। আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আবার এটাও দেখা যাচ্ছে যে পারিবারিক মানে যেসব বাড়ির যারা সদস্য, তাদের মধ্যে যেন একে অপরের প্রতি যেন একটা মিসগাইড, হয়তো কেউ কাউকে বুঝে উঠতে পারছে না, হয়তো কেউ কাউকে হয়তো আবেগের বশবর্তী হয়ে বা মানে ইমোশনালি, আবার হয়তো রাগের বশবর্তী কারণেই হোক, যে কোনো কারণেই হোক, হয়তো একে অপরের প্রতি সেই শ্রদ্ধাটা, সেই ভক্তিটা আপনারা রাখতে পারছেন না। হয়তো আপনাদের সেই মুখের ভাষা একটু রূঢ় হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর এও মানে এমনও একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে যে হয়তো কেউ কেউ পরিবারে হয়তো মানে বাড়িতে থাকতে পারছেন না, হয়তো ভাবছেন যে বাইরে কোথাও গিয়ে থাকলে হয়তো একটু শান্তিতে থাকতে পারবো। এই ধরনেরও কিন্তু একটা টেন্ডেন্সি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। তো এবার আমি বলি যে আপনাদের এই সময়, এই জুলাই মাসের পর থেকে আপনাদের এই যে একটা মানে ভাগ্যের একটা পরিবর্তন ঘটছে, আমি এটা অনেস্টলি বলতে পারি। আপনাদের এই সময় দেখবেন একটা আকস্মিক কোনো অর্থ আপনারা পেয়ে যেতে পারেন, ঠিক আছে? আর তাছাড়া দেখা যাবে যে আপনাদের মানে কর্মের জায়গাটি আগের তুলনায় অনেকটাই ইমপ্রুভ করবে। আপনাদের মধ্যে হয়তো কেউ কেউ হয়তো মানে এখনও মানে কর্মটা পেয়ে ওঠেননি, হয়তো কারোর আকস্মিকভাবে হয়তো কর্ম বা জবটি চলে গেছে, ঠিক আছে? হয়তো কারুর কারুর ক্ষেত্রে এমনও একটা টেন্ডেন্সি তৈরি হবে যে হয়তো আমি যেখানে যে কর্মটা করছি, হয়তো সেই কর্মটা ছেড়ে দিয়ে যদি আমি নিজের একটা সেলফ প্রফেশনের দিকে আমি চলে আসতে পারি, তাহলে হয়তো একটু বেটার হতে পারে। কিন্তু আপনাদের এই যে টেন্ডেন্সি, এই যে মানসিকতায়, এইটা থেকে কিন্তু আপনারা বিরত থাকুন। এইটা করলে কিন্তু আপনাদের একটু সমস্যা তৈরি হতে পারে। আপনারা যে ফিল্ডে যে কর্মের মধ্যে আছেন, এই মুহূর্তে আপনারা কর্মটা মানে পরিবর্তন করবেন না, ঠিক আছে? আপনারা 4-5টা মাস একটু ওয়েট করুন, তারপরে আপনারা কর্মের পরিবর্তন যদি করতে ইচ্ছা করে তখন করবেন, কিন্তু এই মুহূর্তে আপনারা কোনো ডিসিশান নেবেন না। আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, এই সময় দেখবেন আপনাদের যে কর্মজীবনে, আপনাদের মানে পারিবারিক দাম্পত্য মানে জীবনে যাই বলুন না কেন, দেখবেন এই সময় আপনাদের যে গুপ্ত শত্রু তৈরি হয়ে গেছিল, সেই গুপ্ত শত্রুর কিন্তু নাশ হবে। আর আপনারা যারা ধরুন ঋণগ্রস্ত হয়ে গেছিলেন, হয়তো বাড়ি ভূমি ক্রয় করার জন্য হয়তো ব্যাংক থেকে লোন নিয়েছিলেন বা কারোর কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন, সেই অর্থটা হয়তো অনেকে পরিশোধ করে উঠতে পারছিলেন না। কিন্তু এই 13 জুলাই থেকে এই যে শনির বক্রগতি যখন তৈরি হয়ে যাবে, আপনারা দেখবেন এই বছরের শেষের দিকে আপনারা অনেকটাই এই লোন বা ঋণ পরিশোধ করতে পারবেন। এইটা কিন্তু আপনাদের দিক দিয়ে একটা শুভ বার্তা, ঠিক আছে? আর আপনাদের এই সময় কিন্তু আরেকটি জিনিস খুব
মানে সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের দেখবেন হয়তো কারুর কারুর ক্ষেত্রে যে ডিজার্ভগুলো আছে, হয়তো ভূমি বাড়ি ক্রয় বিক্রয়ের ব্যাপারে, ঠিক আছে, সেইটা হয়তো হবে, কিন্তু দেখা যাবে যে এই ভূমি বাড়ি সংক্রান্ত ব্যাপারে আপনাদের একটু কারুর কারুর ক্ষেত্রে আইনি মানে জটিলতা তৈরি হতে পারে, হয়তো পুলিশি বা কোনো কোর্ট কেস, হ্যাঁ, এই ধরনের সমস্যা কিন্তু কারুর কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তা আমি একটা কথা আপনাদের বলবো, এই সময় আপনারা ভূমি বাড়ি ক্রয় বিক্রয়ের ব্যাপারে আপনারা পেপারস পত্রটা খুব দেখে নেবেন, ঠিক আছে? আপনারাও অনেকটা ভাবনা চিন্তা করে তারপরেই কিন্তু আপনারা এই ডিসিশানে যাবেন, মানে ফাইনাল ডিসিশানে যাবেন। ভূমি বাড়ি ক্রয় বিক্রয় যাই করুন না কেন, আপনারা কিন্তু কারুর কথার উপরে ভিত্তি করে, মানে কাউকে বিশ্বাস করে আপনারা কিন্তু এই সময় টাকা ইনভেস্টমেন্ট করতে যাবেন না। আপনারা এই সময় হয়তো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের কাছ থেকে আপনারা কিছুটা সহযোগিতা পেতে পারেন, হয়তো তাদের সঙ্গে একটা মনের একটা আন্তরিকতা, একটা হৃদয়ের বন্ধন তৈরি হতে পারে। কিন্তু আপনাদের মানে সাংসারিক জীবনে পরিবারের সদস্যদের মধ্যে কিন্তু একটু ভুল বোঝাবুঝি, মনের মধ্যে একটা দূরত্ব, হ্যাঁ, ডিটাচমেন্ট, এই জিনিসটা কিন্তু তৈরি হবে, ঠিক আছে? আর আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, দাম্পত্য জীবনে কিন্তু আপনাদের খুব সমস্যা তৈরি হয়েছে বা হবে। কারণ দেখা যাচ্ছে যে আপনাদের দাম্পত্য জীবনে মানে হয়তো একটা ডিটাচমেন্ট, হয়তো ইমোশনালি ডিটাচমেন্ট হতে পারে, ঠিক আছে, ফিজিক্যালি হতে পারে, হ্যাঁ, হয়তো কোনো তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের কারণেও হতে পারে, বা হয়তো স্বামী স্ত্রীর মধ্যে একে অপরের একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে, বা বিশ্বাসের জায়গাটি নষ্ট হয়ে গেছে, যার কারণে আপনাদের দাম্পত্য জীবনে কলহ বিবাদ অশান্তি, হ্যাঁ, তৈরি হয়ে গেছে। এবং কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে অলরেডি হয়তো কারুর কারুর ক্ষেত্রে ডিভোর্স হয়ে গেছে, আবার কারুর কারুর হয়তো ডিভোর্সের মামলা কোর্টে চলছে। এই রকমের পরিস্থিতি কিন্তু আপনাদের তৈরি হয়ে গেছে। আবার কেউ কেউ হয়তো ডিভোর্স হয়ে গেছে, হয়তো আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে তেমন কোনো যোগাযোগ নেই, কিন্তু আপনারা হয়তো কেউ কেউ ভাবছেন যে আগের আবার পুরনো সম্পর্কে আবার ফেরা যায় কি না, আবার সেই সম্পর্কের জায়গাটিতে সেই তিক্ততার স্মৃতিগুলো মুছে দিয়ে আবার সেই নতুন একটা ভাব, একটা ভালোবাসা, একটা শান্তির বাতাবরণ যদি তৈরি করা যায়, সেইটাও কিন্তু হয়তো কেউ কেউ ভাবছেন। তো এই মুহূর্তে সেটি পসিবল নয়, আপনাদের এটার জন্য কিছুটা ওয়েট করতে হবে, হ্যাঁ, 4-5টা মাস একটু ওয়েট করতে হবে, তারপরে আপনারা একটা ফাইনাল ডিসিশান নিতে পারবেন। তো এবার আমি বলি, আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখবেন পিতামাতাদের হেলথের জায়গা নিয়ে একটু সমস্যা তৈরি হবে, একটু চিন্তার মধ্যে আপনাদের থাকতে হবে। তা আপনারা একটু কেয়ার নেবেন, মাতা পিতার প্রতি একটু যত্নশীল হবেন, ঠিক আছে? আর আপনারা যারা আছেন, আপনাদের দেখবেন একটু জয়েন্ট পেইন, কোমর, একটু নার্ভ ওরিয়েন্টাল, পেট সংক্রান্ত, ঠিক আছে, চোখ, হ্যাঁ, দাঁত, হ্যাঁ, এই ধরনের কিন্তু প্রবলেম আপনাদের তৈরি হবে। আবার হয়তো আপনাদের এই সময় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এই সময় আপনাদের দেহের লো পোরশান একটু চোট আঘাত, একটু রক্তক্ষরণ, ঠিক আছে, বা ছোটোখাটো হয়তো সার্জারি অপারেশান, এই ধরনেরও কিন্তু সম্ভাবনা তৈরি হওয়ার একটা আশঙ্কা আছে। তো আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, আর আপনারা হেলথের জায়গা নিয়ে একটু সচেতন হন, একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন। আপনাদের এই যে শরীর সংক্রান্ত যে সমস্যাগুলো তৈরি হয়েছে, এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। এবার আপনাদের কিন্তু এই সময় মনের কথা, মনের প্ল্যানিংটা কাউকে বলতে যাবেন না, ঠিক আছে? আপনাদের ডিসিশানটা আপনাদের মধ্যেই রাখবেন। কারণ কি, আপনাদের এই সময় হয়তো আপনাদের মনের পরিকল্পনা, আপনাদের চিন্তা ভাবনা হয়তো কেউ আগের থেকে জেনে গেলে হয়তো আপনাদের সেই পরিকল্পনার
ওপরে হয়তো জল ঢেলে দিতে পারে, ঠিক আছে, হয়তো সেই আপনাদের প্ল্যানিংটা ভেস্তে যেতে পারে। ওই জন্য আপনাদের মনের কথাগুলো, আপনাদের মনের প্ল্যানিংগুলো আপনারা কাউকে শেয়ার করতে যাবেন না। আর আপনারা যারা ধরুন কর্মের চেষ্টা করছেন, যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, হ্যাঁ, কেরিয়ারের জায়গা নিয়ে যারা খুব ভাবনা চিন্তা করছেন, আপনারা ট্রাই করে যান। আমি আমি আপনাদেরকে প্রোভাইড করছি। আপনারা দেখবেন কেউ কেউ হয়তো এই বছরের লাস্টের দিকে কেউ কেউ, আমি সকলের ক্ষেত্রে বলছি না, হয়তো আপনারা কেউ কেউ কর্মটা পাবেন, ঠিক আছে। আর যারা হয়তো এখন বেকার বসে আছেন, হয়তো জব করতেন, হয়তো জবটা চলে গেছে, বা হয়তো আপনাদের যারা মানে সেলফ প্রফেশনে যারা আছেন, হয়তো আপনাদের সেই জায়গাটি, সেই কর্মের জায়গাটি হয়তো এখন অনেকটাই খারাপ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তা আপনারা টেনশন করবেন না, আপনারা একটু ধৈর্য ধরুন, আপনারা একটু পরিশ্রম করুন, ঠিক আছে। এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। তার কারণ কি, দেখুন, স্যাটার্নের যখন বক্রগতি তৈরি হয় তখন মানুষের জীবনে না একটু এফেক্টটা তৈরি করে দেয়। তার মানে কি, জ্বালা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা। আর স্যাটার্ন কারণ মানুষকে তিনটি দিক দিয়ে পীড়া দেয়। একটা হচ্ছে মানে হেলথের জায়গা দিয়ে, শরীর স্বাস্থ্য, হ্যাঁ, রোগ ব্যাধি তৈরি করে দিয়ে মানুষকে কষ্ট, পীড়া, যন্ত্রণা দেয়। আবার আরেকটা হচ্ছে যে রিলেশনের জায়গা, ডিটাচমেন্ট তৈরি করে দেয়, বিচ্ছেদ তৈরি করে দেয়, ঠিক আছে, সেইটা একটা যন্ত্রণা। আর একটা হচ্ছে মৃত্যু। এই যে স্যাটার্ন কিন্তু এই তিনটি মানে যন্ত্রণার এফেক্টটা মানুষকে দিয়ে থাকে। তা আমি আপনাদেরকে একটা সাজেস্ট আমি করছি যে আপনারা এই সময় ন্যায়পরায়ণ হন, সৎ ধর্ম পালন করুন। আপনারা যে যে ফিল্ডে, যে সেক্টরে আপনারা কর্ম করছেন, আপনাদের কর্মের মধ্যে যেন কোনো চালাকি বা ফাঁকি না থাকে। আপনারা যেখানে যে কর্মটা করছেন নিঃস্বার্থভাবে, নির্লিপ্তভাবে আপনারা সঠিক কর্মটা করুন। আর আপনারা একটু মানুষকে সেবা করুন, একটু আদর্শ মেনে জীবনযাত্রা করুন। নিজেদের মধ্যে অহংকার জিনিসটা রাখবেন না। মানুষের, দুস্থ মানুষের পাশে একটু দাঁড়ান। পিতা মাতাকে একটু সেবা করুন। দেখুন, পিতা মাতা হচ্ছে আসল ঈশ্বর। মাতা পিতাকে ভক্তি না করলে না স্যাটার্ন কাউকে মানে ছেড়ে দেয় না, ঠিক আছে। মানে আপনি যদি ভালো কর্ম করতে পারেন, মাতা পিতাকে যদি সেবা করতে পারেন, বয়োজ্যেষ্ঠদের যদি ভক্তি করতে পারেন, দুস্থ মানুষের যদি সেবা করতে পারেন, নিজে যদি সৎ উপায়ে অর্থ উপার্জন করতে পারেন, আপনার কর্মের মধ্যে কোনো মানে চালাকি থাকবে না, হ্যাঁ, মানে অস্বচ্ছতা থাকবে না, একটা স্বচ্ছতা থাকবে, তাহলে কিন্তু স্যাটার্ন কখনোই মানুষকে কষ্ট অতটা দেবে না। তা স্যাটার্ন কী করে, মানুষকে দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা দিয়ে মানুষের জীবনের চৈতন্যের বিকাশ ঘটাতে সাহায্য করে। আমাদের মনের মধ্যে যে নেগেটিভ থিংগুলো থাকে, ঠিক আছে, এই যে আমাদের সেই মনের ভেতর থেকে সেই খারাপ চিন্তা ভাবনাগুলোকে, হ্যাঁ, স্যাটার্ন রেকটিফাই করে, আমাদের সোলটাকে পবিত্র করে। তা আপনারা যদি নিঃস্বার্থপরায়ণভাবে কর্ম করতে পারেন, সৎ জীবনযাপন করতে পারেন, ঠিক আছে, ঈশ্বরের প্রতি যদি ভক্তি রাখেন, তাহলে দেখবেন এই শনির এই বক্র গতিতেও আপনাদের জীবনে অতটা সমস্যা তৈরি হবে না। আর আপনাদের সমস্যা হলেও দেখবেন স্যাটার্ন আপনাদের সেই সমস্যার থেকে বেরিয়ে আসার একটা পথ বা রাস্তা, উপায় আপনাদেরকে বের করে দেবে। এইটাই কিন্তু বড় রেমিডি, ঠিক আছে। দেখুন, জীবনের নীতি দর্শনটাকে আগে তৈরি করতে হবে। নিজের এথিক্স, নিজের পারসেপশন, নিজের জীবনের স্বরূপটাকে আগে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। আপনারা যদি নিজের মধ্যে, দেখুন স্যাটার্ন কী চায়, যে আমাদের মধ্যে একটা মানে রিপিল করে সব কিছুকে, হ্যাঁ, কিউরিফাই করতে চায়। তো আমরা যদি নীতিপরায়ণ হই, সৎ ধর্মে, সৎ পথে থেকে যদি আমরা উপার্জন করতে পারি, হ্যাঁ, সবাইকে মানে মানে সবার সঙ্গে যদি একটা সুন্দর মেলবন্ধন করে চলতে পারি, হ্যাঁ, পিতা মাতাকে যদি সেবা করতে পারি, দুস্থ মানুষদের পাশে যদি দাঁড়াতে পারি আমরা, তাহলে স্যাটার্ন কিন্তু
আমাদেরকে অতটা কষ্ট দেবে না। তা আপনারা ভয় পাবেন না, আপনারা নিজেদের ওপর একটা কনফিডেন্স রাখুন, আত্মবিশ্বাস রাখুন, আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আর আপনাদের এই সময় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে, ঠিক আছে? আপনারা চলাফেরা করবেন, রাস্তাঘাটে একটু মানে দেখে শুনে চলাফেরা করবেন। আর আপনাদের কিন্তু এই সময় আমি আগেই বলে দিয়েছি যে আপনারা এই সময় কিন্তু কোনো কিছুতে বিনিয়োগ করবেন না, ইনভেস্টমেন্ট করতে যাবেন না। আর আপনাদের কিন্তু এই যে আইনি জটিলতা একটু কিন্তু তৈরি হতে পারে, তার কারণেই আমি বলছি যে আপনারা কোনো ঝুট ঝামেলায়, কোনো বাদবিতণ্ডের মধ্যে আপনারা যাবেন না। আর আপনারা যারা ধরুন বিবাহের ব্যাপারে একটু চিন্তা ভাবনা করছিলেন, এই সময় কিন্তু একটু বিবাহ সংক্রান্ত বিষয়ে একটু সমস্যা থাকবে। আপনারা 4-5টা মাস ওয়েট করুন, তারপরে কিন্তু বিবাহের জায়গাটি ভালো হয়ে যাবে, ঠিক আছে? আর উচ্চশিক্ষার ক্ষেত্রে হয়তো কিছুটা একটু ডিস্টারবেন্স একটু তৈরি হচ্ছে। যারা ছাত্রছাত্রী আছো তোমরা, তোমাদের হয়তো পড়াশোনার প্রতি একটু কনসেন্ট্রেশনটা একটু কমে গেছে, হ্যাঁ, একটু মনের মধ্যে একটা চঞ্চলতা, অস্থিরতা তৈরি হয়েছে। তা তোমাদের এই সমস্যাটাও আস্তে আস্তে ধীরে ধীরে মিনিমাইজ হয়ে যাবে। তোমরা একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করো, তোমাদের এই সমস্যা থেকে তোমরা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবে। আর আপনাদেরকে একটা কথা আমি বলি যে আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা একটু বড় ঠাকুরের মন্দিরে একটু পুজো দেবেন। আর আপনারা প্রত্যেক সোমবার বৃহস্পতিবার একটু শিবের অভিষেক করার চেষ্টা করুন, ঠিক আছে? আর আপনারা কি করবেন, আপনারা একটু ওই আটার সঙ্গে একটু কালো তিল মিশিয়ে, হ্যাঁ, আপনারা ওই একটু রুটির মতন করে আপনারা জলে ফেলে দেবেন, মানে যে পুকুরে মাছ টাছ থাকে বা নদীতে, ঠিক আছে? আপনারা এটা করুন, দেখবেন এই সমস্যাটা কিছুটা একটু অল্প একটু মিনিমাইজ হবে, ঠিক আছে? তা আপনারা ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন, আপনারা এই সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। আর আপনারা যদি আমার কাছে কোনো মতামত নেওয়ার একটা ইচ্ছা থাকে বা কথা বলতে চান, স্ক্রিনের ওপরে যে ফোন নাম্বারটা আছে আপনারা এই ফোন নাম্বারে কল করতে পারেন, ঠিক আছে? আর আপনাদের যদি খুব কঠিন পরিস্থিতি তৈরি হয়, আপনারা যেখানে থাকেন তার আশেপাশে কোনো ভালো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনারা কনসাল্ট করতে পারেন, হ্যাঁ? তো যাই হোক, আমি অনেক কথা বললাম। তা আমার অনুষ্ঠানটি কেমন আপনাদের কাছে ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আবার পরে নেক্সট কোনো ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তাহলে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ আসি, জয় মা তারা।